নমস্কার, আমি সুজয় মণ্ডল এস কমান্ডো। আজকে আমি কিছু কথা বলবো ভারতবর্ষের মিডিয়া নিয়ে, টিভি চ্যানেল নিয়ে, ইলেকট্রনিক মিডিয়া নিয়ে। আজকে ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রে মিডিয়া চ্যানেলগুলো পুরাপুরি রাজনীতির দালাল হিসাবে পরিণত হয়েছে। কারণ যেখানেই যাবেন সাধারণ মানুষের কথা কোনো কিছু বলা হয় না। সাধারণ মানুষ কি খাচ্ছে, বেকাররা বেকার যুবকরা চাকরি পাচ্ছে, পড়াশোনা কী করে কী করছে, এডুকেশন, মেডিকেল, কিষাণ, জওয়ান, মজদুর, এই সম্বন্ধে কোনো কথা এবং চর্চা, কোনো ডিবেট কিন্তু হয় না। আপনি দেখুন আজকে বাংলা তথা পুরো ভারতবর্ষের মধ্যে যেখানেই আপনি ডিবেট শুনতে যাবেন, প্রথম কথা আপনাকে রাজনীতির রং লাগিয়ে দেওয়া হবে। আপনি যে পার্টি করুন আর না করুন, আপনাকে কোনো একটা পার্টির সাপোর্টে কথা বললে এবং যে কোনো সত্যি কথাটা বললে যে পার্টির বিরুদ্ধে যাবে সেই পলিটিক্যাল মিডিয়া কী করবে, তার বিরুদ্ধে কথা বলে দেবে যে আপনি ওই পার্টির লোক। কিন্তু কিছু সংখ্যক যারা আছে, যারা বড় বড় রাজনীতিকবিদ আছে, দেখবেন লেখক এবং সোশ্যাল ওয়ার্কার এবং সেনা কমান্ডো, সেনা এবং ফৌজি, কিষাণ, তারা কোনো রাজনীতি করে না। কিন্তু আজকে আপনি যে কোনো একটা চ্যানেলে, ইলেকট্রনিক মিডিয়াতে বসবেন, আপনাকে রাজনীতির রং লাগিয়ে দেওয়া হবে। আজকে ভারতবর্ষের মিডিয়া তথা বাংলার মিডিয়া সে রাজনীতি ছাড়া কিছু বোঝে না। আজকে দেখুন চাপরাশি, একটা হয় না যে মানুষের যে হয়, তেল মারা যে অভ্যাসটা, সেইটা পাবেন। দেখুন প্রতিটা সোশ্যাল মিডিয়ারা যারা দেখছেন, যেখানে যে যত তেল মারতে হবে তা তত নিউজ করবে। এই যে সত্যি ঘটনাটা কেউ তোলে না। আজকে যারা ডিজিটাল মিডিয়া যারা আছে, যেসব সোশ্যাল মিডিয়া বাংলাদেশের ছোটো ছোটো চ্যানেলগুলো উঠেছিল, খুব সুন্দর ভিডিও করছিল, এখন দেখছেন তারা কিন্তু একটা রাজনীতির শাখা সংগঠনের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। কারণ তারা নিজের ফায়দা, তারা ইউটিউব থেকে একটা পয়সা পাচ্ছে, ফেসবুক থেকে পয়সা পাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে পলিটিক্যাল দালাল হিসাবে পরিচিত হয়ে গেছে আজকে। আমি জানি এই কথাটা শোনার পরে নাকি নিউজ করবেন না, করেন না, কোনো প্রবলেম নেই। কিন্তু সত্যটাকে ঢাকা দিতে পারবেন না, চাপা দিতে পারবেন না। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথা বলে কোনো কিছু করা যায় না, বড় কিছু করা যায় না। তা আজকে দেখলেন দিল্লিতে কিছু শো হলো, আর বাংলা তথা বহু চ্যানেলেও হচ্ছে। বড় বড় যারা টিআরপি, বড় বড় নেতা বা দাবাং নেতা এবং দেশের যারা ভ্রষ্টাচার এবং দেশ এবং রাজ্যের যারা ক্ষতি করছে, তাদের জায়গা কিন্তু সেই বড় বড় মিডিয়ার স্থান পাচ্ছে। কারণ দালালি, রাজনীতির দালাল। তো আমি একটাই সকলকে রিকোয়েস্ট করব, বাংলা তথা পুরো ভারতবর্ষের মিডিয়াকে রিকোয়েস্ট করব, সত্যটাকে সামনে নিয়ে আসুন। প্রকৃতি সত্য, রাজনীতির রং লাগাবেন না চ্যানেলগুলো। কারণ আগে মানুষ মিডিয়ার প্রতি একটা বিরাট ভরসা ছিল, কিন্তু আজকের ডেটে মিডিয়ার প্রতি সেই ভরসা নেই। সাধারণ মানুষ যাই বলুন না কেন, মিডিয়ার কথাকে বিশ্বাস করছে না, তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আজকে সোশ্যাল মিডিয়া থেকে বহু কিছু যারা ছোটো ছোটো মিডিয়া যারা করছে, তারাও কিন্তু আস্তে আস্তে কিন্তু রাজনীতির রং লাগিয়ে ফেলেছে। আমি সকলকে রিকোয়েস্ট করব যে এই যে দালাল মিডিয়া দালালগিরি করছেন, এই দালালিটা ছাড়ুন, সত্যটাকে সামনে নিয়ে আসুন। তাহলে কিন্তু সমাজের কিন্তু ভালো কাজ করার চেষ্টা করুন, ভালো দিকটা তুলে ধরুন। একজন গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, একজন গরিব মানুষ খেতে পাচ্ছে না, একজন মজদুর সে কাজ পাচ্ছে না, বেকারদের সমস্যা, এই নিয়ে তো কোনো সময় কথা বলেন না। আপনারা সে বুম নিয়ে দালালি করে বেড়ান। এই যে দালালি, এই যে চক্রান্ত, এটাকে ফাঁস করার তো কোনো লোক নেই। কারণ মিডিয়ার বিরুদ্ধে কথা বলে দেখবেন তার খিলাফে মিডিয়া হয়ে যায়, কোনো প্রবলেম নেই। সত্যটা তো সত্য স্বীকার করতে হবে। আপনারা বলুন কোনো একটা ডিবেট শোতে যান, সেখানে দেখুন যে বিনা আপনি পলিটিক্যাল লোক ছাড়া আপনাকে বসাবে, কোনো একটা মেয়ে রাখতেই হবে, নাহলে আপনাকে বসাবে না। কারণ এই যে পরিস্থিতি ভারতবর্ষ তথা বাংলার মিডিয়া একদম 90% মিডিয়া দালাল রূপে পরিণত হয়েছে। কারণ কি? কারণ সত্যটা শুনবে না, রাজনীতির রং লাগাবে, পয়সা কামাবে, পয়সা। অ্যাকচুয়ালি পলিটিক্যাল দালালদের কাছে বিক্রি হয়ে গেছে, নেতাদের কাছে বিক্রি হয়ে গেছে মিডিয়াগুলো। শুনতেও লজ্জা লাগে। আজকে যদি কোনো গ্রামের মানুষকে জিজ্ঞেস করা হয় যে মিডিয়াতে এই যে টিভি চ্যানেলে এই জিনিসটা দেখা যাবে কি সত্য, ও ডাইরেক্ট বলে দিচ্ছে। এখন সাধারণ মানুষ কী বলছে, না ওর সব দালালি করছে। কেউ তো বলছে তৃণমূলের দালালি করছে, কেউ বলছে বিজেপি দালালি করছে, কেউ বলছে সিপিএমের দালালি করছে, কেউ বলছে কংগ্রেসের দালালি করছে, কেউ বলছে এর দালালি করছে। এই যে দালালি রূপটাকে ছাড়া উচিত মিডিয়াদেরকে মনে করি। আর ভাষণ এত বড় বড় ফেসবুকে দেখবেন আজকাল এত বড় বড় ভাষণ দেবে, মানুষ সব কিছু জানে। হ্যাঁ, আমরা হয়তো কিছু জানি না, আমরা একজন দেশের সেনা কমান্ডারতে ছিলাম, সেনাতে ছিলাম, আমরা হয়তো অত বুদ্ধি আমাদের মধ্যে নেই।
কিন্তু তাচ্ছিল বাচ্ছিল করাচ্ছে, কমসে কম ওই মিথ্যা কথা ওই চ্যানেলগুলোতে বসাচ্ছে, না বসা অনেক ভালো। আর এর আগে যে দেখেছেন আমরা অনেক সেন্ট্রাল মিডিয়াতে ডাকতো, ডেকেছিল, বসেছিলাম, এখনও ডাকে, এখনও বসি মাঝে মাঝে। কিন্তু সব ক্ষেত্রে রাজনীতি, যে ওখানে যেয়ে বলবে যে আমি কোন পার্টির হয়ে কথা বলবেন, যখন লাইভ হয় না তখন তুমি কোন পার্টির, এই যে পলিটিক্যাল রাজনীতির রং লাগানো উচিত নয়। মিডিয়াদেরকে রিকোয়েস্ট করবো, কারণ আমাদের যেটুকু হয়তো আমরা বলবো যে আমাদের পয়সা কামায় কোথায়, চ্যানেলটা চালাবো কোথা থেকে। আরে বাবা, অ্যাড আছে, মানুষের তো যে অ্যাডগুলো দিচ্ছে, মানে কোনো একটা বড় বড় কোম্পানি থেকে যে অ্যাডগুলো দিচ্ছে, সেখান থেকে কোনো একজন মানে মেলা রকম ইনকাম করা হয়, কিন্তু দালালি করেন না, কমসে কম সাধারণ মানুষের কথা তুলে ধরুন। আমি সকলকে রিকোয়েস্ট করবো, সাধারণ মানুষ এবং সত্যটাকে তুলে ধরুন। এই যে দালালি করা ছেড়ে দেন, এটাই আমি রিকোয়েস্ট করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, জয় হিন্দ।